আমার দেশের আমলা, আমার দেশের বড় অফিসার, বড় কর্মকর্তাদের চুরি বন্ধ করতে পারে না, আমি মনে করি এই জাতীয় শিক্ষা জাতির জন্য শক্তি হতে পারে না, আলো হতে পারে না। এটা মূর্খতা, কথা ঠিক কিনা বলেন? আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে জানতে চাই, উপদেষ্টা মণ্ডলীর কাছে আমি জানতে চাই, এখানে অনেক গোয়েন্দা আছেন, এনএসআই এর সদস্যরা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা আছেন। আমি রহমতপুরের বক্তব্য সরকারের কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া আপনাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। আমরা রক্ত দিয়া, এক সাগর রক্ত কেন, 3 সাগর রক্ত কেন, হাজার সাগর রক্তের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে যারা আমাদের ক্ষমতার মসনদে বসে, এরা ভারতবিধি বন্ধ করতে পারে না, এরা কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাতে পারে না, ঠিক কিনা বলে? কোনোদিনও আমাদের শান্তি আসবে না। বর্তমান সময়ে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, গোটা দুনিয়ায় আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসকের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠি? ভারতের ইন্দিরা গান্ধী অমুসলিম, সেও বলছিল বর্তমানে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আনার জন্য খলিফা উমরের মতন একজন শাসকের দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য উমরের মতো শাসক দরকার। কথা বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা ময়দান দিয়ে যাইতেছেন, লক্ষ্য করলেন একজন রাখাল, নিগ্রু কালো ছেলে, ছাগল বকরির রাখালি করে। হযরত উমর যে বললেন, রাখাল একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল ছেলে কয়, মালিক আমি না, বিক্রি করার অধিকার আমার নাই। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মালিক তুমি না, অসুবিধা কি, আমি টাকা দিয়ে তুমি বকরি দাও, আমি তো কারো কাছে বলবো না। রাখাল ছেলে জিজ্ঞাসা করে, মালিককে কি বলবো? যখন দেখবে একটা কম, হযরত ওমর বলে, মালিককে ফাঁকি দিবা, বলবা বাঘ আসছিল নিয়ে গেছে, মালিক মানবে। ওই রাখাল ছেলে আবার ডাক দিয়ে বলে, মিয়া লম্বা তো কম হন নাই, স্বভাব বুঝি এখনো বদলান নাই, চরিত্র বুঝি এখনো পরিবর্তন করেন নাই, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই নাকি? সুবহানাল্লাহ। জোরে কোন কিসের আলো? আর আওয়াজ দিয়ে বলেন কিসের আলো? জ্ঞানের আলো না, কোরআনের আলো, ঠিক কিনা বলে? ওই রাখাল ছেলে বলে, মিয়া লম্বা তো কম হন নাই, স্বভাব বুঝি এখনো বদলান নাই, আপনার নিকট কি কোরআনের আলো যায় নাই? খলিফাতুল মুসলিমিন উমর বুঝার পরও না বুঝার বান করে বলে, রাখাল কোরআনের আলো কাকে বলে? ওই রাখাল ছেলে জবাব দেয়, কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না, কিন্তু আল্লাহ দেখে। জোরে বলেন, কে দেখে? আরো আসতে কন। খলিফাতুল মুসলিমিন উমরকে বলে, আমি আল্লাহর কোরআনের আলো হলো এই মরু প্রান্তরে মালিক দেখে না, আল্লাহ দেখে। কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং আল্লাহ নামক মালিককে ফাঁকি দেওয়া যাবে না, বকরি বিক্রি করা সম্ভব না। দুনিয়ার মালিক দেখে না, কিন্তু আল্লাহ নামক মালিক দেখে। আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাখাল তুমি আমাকে চিনছ? রাখাল বলে, না আমি আপনাকে চিনি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল আমার পরিচয়, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। বলেন তো উমর গরম না নরম? আরো জোরে কোন, গরম না নরম?
অন্যায় দেখলে সর দিয়া ডাবায় লবণ উমরের কাম। কথা বল ঠিক না বে ঠিক? এই জন্য উমরের মতো শাসক দরকার। কথা বলেন, এমনি এমনি আসবে? খলিফাতুল মুসলিমিন উমর বলে, ও রাখাল, তুমি আমাকে চিনছো কিনা? রাখাল ছেলে জবাব দেয়, আমি আপনাকে চিনি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল, আমি উমর ইবনুল খাত্তাব, আমি খলিফা উমর। রাখাল ছেলে নামটা শুনতে দেরি, কানতে দেরি নাই। আল্লাহু আকবার। অনেক সময় দেখবেন কথা কনের লগে লগে চোখ করবে নাই বলে, আর এটা আবার আমরা আগের তারার মতো তামসার চোখের বাড়ি না। আগের তারা মাঝে মধ্যে কানতো না, তামাশার কান্না, লোক দেখানো কান্না। ওই রাখাল ছেলে কান্দে আর বলে, খলিফা ওমর, আপনি আমি চিনতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তার ভয় হইল ওমর যে গরম, রাস্তা দিয়ে গেলে শয়তান রাস্তা দিয়ে যায় না। এমন ওমরকে আমি যে শক্ত কথা বলছি, নির্ঘাত মরণ ছাড়া আমার আর কোনো উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাখাল, ভয় পেও না, শঙ্কিত হইও না, বিচলিত হইও না, ভয়ের কোনো কারণ নাই। আমি আমার পরিচয় তোমাকে দিতাম না, কিন্তু রাখাল, তোমার সুন্দর ব্যবহারে আমি আমার পরিচয় গোপন রাখতে পারলাম না। ও রাখাল, আর পুলিশ লাগবে না, আর আর্মি লাগবে না, আর পাহারাদার লাগবে না। যেই দেশের রাখালের কাছে কোরআনের আলো আসছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দেশের মানুষ কোনোদিন চুরি করবে না। আওয়াজ দিয়ে বলেন, কিসের আলো? আরো জোরে বলেন, কিসের আলো? এজন্য পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, নলেজ ইজ পাওয়ার। জ্ঞানে আলো, জ্ঞানে শক্তি, সব ঠিক আছে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা কিতাব আমি তোমাদের মাঝে রেখে গেলাম। কয় কিতাব? একটু আঙ্গুল দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর নবী বলে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। Only peace come in the world by through the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. আল্লাহর হাবিব বলেন, শান্তি যদি পাইতে চাও, কল্যাণ সফলতা যদি পাইতে চাও, ধ্বংসের হাত থেকে নিজেকে, সমাজকে, রাষ্ট্রকে যদি বাঁচাইতে চাও, আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে গেলাম। একটা কিতাবের নাম কোরআন শরীফ, আরেকটা কিতাবের নাম হাদিস শরীফ। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মানার জন্য, আমাদের শান্তির জন্য, সফলতা কল্যাণের জন্য আল্লাহর নবী বলেন, দুইটা কিতাব মানা লাগবে। এক নাম্বার কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার হলো হাদিস শরীফ।